আপনাদের এখানে রোগী আছে কিনা বা আপনাদের যে স্বাভাবিক কার্যক্রম সেগুলো কিভাবে পরিচালনা করতেছেন, সব কিছু ঠিকভাবে চলতেছে কিনা? সবগুলাই আপনার চলতেছে, স্টোরে যা আছে তাই দিয়ে আর কি আপাতত চালায় যাইতেছি। এই আপনি আপনাদের কোনো কার্যক্রমে কোনো সমস্যা, কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? হচ্ছে কি এখন ড্রেসিং করতেছে নার্সে, এই ড্রেসিং চলতেছিল না, এখন সব মোটামুটিভাবে সব ঠিক আছে, স্টাফেরা সমস্ত কাজই করতেছে। মিল্টন সামাদ্দার সাহেব গ্রেপ্তার হওয়ার পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো রোগী আসছে এখানে? নতুন রোগী আসেনি, নতুন রোগী আসে নাই। এখন কজন আছে উপরে? উপরে আছে আপনার 27 জন। আপনাদের সব কিছু মানে চিকিৎসা আগে যেভাবে চলছে সব কিছু এভাবে চলছে, যে ওইভাবেই চলতেছে। কোনো কিছু বাধাগ্রস্ত হয়নি? একটু খাবারটা নিয়ে আমরা এতে আছি। খাবারের বিষয়টা বলতে ধরেন যে আমাদের খাবারটায় আমাদের পেঁয়াজ নাই, ডাল নাই, তারপর সবজি নাই, এইসব নাই। এছাড়া চাউল ডাল এসব আছে, এসব দিয়ে চালাচ্ছি। খাবারের সম্পদটা কেন হচ্ছে? এটা কি আর্থিক টাকা পয়সার কারণে বাধা করা হচ্ছে না? জি, টাকা পয়সার কারণে, কারণ টাকা পয়সা তো দাদা নাই, কে দিবে? এই আর কি, এর জন্য আর কি জসিম বাবুর্চি ছিল, তিনি বাকিতে সংগ্রহ করে এই আর কি পাকটা করতেছে। আমরা যতটুকু জানি যে ওনার ওয়াইফ যিনি, তিনিও তো এখানকার খুব সম্ভবত চেয়ারম্যান নাকি সাধারণ সম্পাদক, উনি তো বাহিরে, উনি কি আপনাদের খাবার দাবার বিষয়গুলো বাড়িতে দেখতেছেন না, রোগীদের খাবার দাবার? দিদি এখন এখানে আর কি আসে না খুব একটা। এখন উনি আসতেছেন না, উনি কেন আসছেন? উনি কোর্টে আছে আর কি, কাগজপাতি নিয়ে গুছায় আর কি দৌড়াইতেছে। কিন্তু এখানে আর আসেন না। এখানে আসে যদি সময় পায় আর কি, কোর্টের থেকে আইসা এখানে আসে। এখন আমরা স্টাফ যারা আছি তারাই সব দেখভাল করতেছি। বাইরের লোক তো বিভিন্ন জনে বিভিন্ন কি করে বা ই করে না, সবাই সামনে ঠিক আছে, কেউ কিছু বলে না আমাদের খারাপ। আপনি বুঝি নাই আপনি তো। আপনাকে আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে এই যে মিত্র সমাজের গ্রেপ্তার হওয়ার পরে কিছুক্ষণ আগে আমরা এলাকায় দেখলাম যে মিষ্টি বিতরণ, মানববন্ধন, নানান কিছু। আপনারা এখান থেকে যে বের হন বা বের হচ্ছেন, কোনো বাধার সম্মুখীন কেউ কোনো কিছু বলছে কিনা? না, আমাদের কেউ কিছু বলতেছে না বা কেউ কিছু না। আপনি কতদিন ধরে এখানে আসছেন? এখানে আমি দীর্ঘদিন ধরেই আছি, দীর্ঘদিন বলতে আনুমানিক কত বছর হতে পারে? এ তো বছরখানি। আমরা এখানে কথা বললাম, তারা বলতেছে তারা খাবার সংকট আছে, খাবার নাই। না, খাবার 10 বছরের আছে। আমি এর বাসায় যাই 3 দিন ধরে আমি তদন্ত খাবারের খবর শুনছি, পরে আমি ওই গোডাউনে গেছি। গোডাউনে আমার লোক আছে, হ্যাঁ গেছে, আরেকজন আছে, হ্যাঁ কইব। তারপরে হ্যাঁ যাই 10 বছর খাইতে পারবে এমন খাবার আছে, মাছ মাংস কোনো কিছুর অভাব নাই। 5টা ফ্রিজ নিচতলায় গোডাউনে, ওর বাসা তো ইয়া 5তলায় ওর বাসা, নিচতলায় গোডাউনে। যখন আপনারা যদি যান আমি দেখাই দিন। আপনার কি নাম? আমার নাম শারমিন। আর আপনার স্বামী, যিনি কেন বলছেন আপনার স্বামী? আমার স্বামীর নাম মীর হোসেন।